হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গাইজ। তো এটা মর্নিং ব্রেকফাস্ট, এটা আমার লাড্ডুর চিরা আর তার সাথে আছে ডিম বোনা। এটা আমার লাড্ডুর অনেক টেস্টি লাগে, তাই লাড্ডুকে আমি দিয়েছি, লাড্ডু এটা খেয়ে নিচ্ছে। আর আমি আমার ছেলে মেয়ের জন্য সেম আজকে অনেক দিন পরে লাচ্ছা পরোটার সাথে ডিম বোনা দিয়েছি, এটা আমার ছেলে মেয়ের জন্য। আর আমি নিয়েছি আমার জন্য ওটস, কলা, অ্যাপেল, ওই প্রোটিন, এখানে 40 গ্রাম মতো ওটস আছে, তার সাথে 1 স্কুপ ওই প্রোটিন, একটা ব্যানানা, একটা আপেল, তার সাথে ড্রাই ফ্রুটস আমি মিক্স করেছি। আমি এখানে মিক্স করেছি আমার টক দই। তো তোমরা এই ব্রেকফাস্টটা ট্রাই করতে পারো, এটা আমার কাছে অনেক বেশি টেস্টি লাগে আর অনেক বেশি হেলদি। এটার কোনো রকমের কোনো তোমার কি বলে, তুমি অনেক বেশি মোটা হয়ে যাবে ওরকম কোনো ব্যাপার নেই। এখানে প্রোটিন আছে, কার্বোহাইড্রেট আছে, পারফেক্ট। আর এখানে দেখতে পাচ্ছ আমি কিছুটা ফ্রুটস খেয়ে নিয়েছি, এটা আমার লাঞ্চ করার আগে ছিল। তো এখানের এই ক্লিপটা আমি পুরোপুরি ভালোভাবে তোমাদের জন্য নিতে পারিনি, তবুও দেখিয়ে দিচ্ছি। এখানে যে চিকেনটা আজকে দেখতে পাচ্ছ, আজকের এই চিকেনটা আমি আমার ছেলে মেয়ের জন্য একসাথে রান্না করে নিয়েছি, দুদিনের চিকেন। কারণ এভরিডে চিকেন করা আমার পক্ষে একদম সম্ভব হয় না, আমি টাইম পাই না। আর ওখানে সাথে আমি আমার এগ বয়েল করছিলাম, আমার চিকেনটাও আমি করে নিয়েছি, সেটা আর আমি এখানে দেখাতে পারিনি তোমাদেরকে। আর এখানে দেখতে পাচ্ছ আমি তারপরে খাওয়া দাওয়ার পরে আমি জিম যাব, রেডি হয়েছি। এখন আমার লাড্ডু আমার জামা কাপড় নিয়ে টানাটানি করছে। এই যে টি শার্টটা দেখছো, এটা সাবধান থেকে নেওয়া। এই টি শার্টটার লিঙ্ক তোমরা চাইলে আমি শেয়ার করতে পারবো, আর এখন অ্যাভেলেবেল আছে কিনা জানি না। শর্টস আর ক্রপ টপ দুটো আমার, ক্রপ টপটা সাবানার থেকে নেওয়া, ও শর্টস যেটা নিয়ন কালারে দেখতে পাচ্ছ এটা নাইকার থেকে নেওয়া। তোমরা যদি চাও কমেন্টস করবে, তাহলে লিঙ্ক শেয়ার করে দেবো। বিশাল গরম, বিশাল রোদ বাইরে, জাস্ট ওয়াও রোদ, হ্যাঁ রোদ। আমাকে ঘুম করছে কেন গো? দেখ ও বুঝে গেছে আমি যাবো, না ও বুঝে গেছে আমি চলে যাবো। মনে 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 সব কেটে গেছে, দেখ এই সব কাটা। ওকে এই যে মনে এই যে লেটস গো। আমি রেডি হয়ে বেরোবো, তখন মনে পড়লো যা আমি তো মেডিসিন নিই, তো আমার মেডিসিনগুলো নিতে হবে, সাপ্লিমেন্টগুলো নিতে হবে। তো তখন আমি সব রেডি করলাম, নিলাম। ঋতু আসো। আমি সপ্তাহে মিনিমাম 3 থেকে 4 দিন আমি চেষ্টা করি ডিটক্স ওয়াটার নেওয়ার জন্য। তো কারণ ডিটক্স ওয়াটার আমাদের শরীরের জন্য অনেক অনেক দরকার, টক্সিনগুলোকে বের করে দেবে। আর এটা দেখতে পাচ্ছ, এটা ভিটামিন সি, এটা এভরিডে একটা করে তোমরা নেওয়ার চেষ্টা করবে। এটা অনেক অনেক বেশি উপকার আমাদের হেলথের জন্য, স্কিনের সমস্ত দিক থেকে তোমরা বেনিফিট পাচ্ছি। আমরা দেখো খাবারের মাধ্যমে পাই, তো খাবারের মাধ্যমে তো সবসময় যতটা পরিমাণ দরকার সেটা পাই না, তো ওই জন্য আমরা সাপ্লিমেন্ট আকারে নিতে হয়। তো তোমরা যারা
ভাবছো এক্সারসাইজ করবে বাড়ি বসে, তো তোমরা আমাকে অবশ্যই কমেন্টস করবে বেলি ফ্যাট কমানোর জন্য বা কোনো রকম সমস্যা আছে কিনা সেগুলো কমেন্টস করবো। আর কী ধরনের ডায়েটিং করছো বা কী সেটা আমাকে বলতে পারো। আর যদি ডায়েটিংয়ের উপর প্রপার তোমাদের জন্য ভিডিও চাও সেভাবে আমি বানিয়ে দেবো। আমি যতটা জানি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। হ্যাঁ, আমি এখন যাবো এই রোদের মধ্যে। ও এখন লাফাচ্ছে ছাদে এসে। কি লাফাচ্ছে! তুই দৌড়াইস না, তুই দৌড়াইস না, থাক একটু দৌড়িয়ে নে, হাঁপিয়ে যাক। দিদিকে কামড়াচ্ছিস কেন? হ্যাঁ, দিদি দৌড়বে তোর সাথে। হ্যাঁ, চলো 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 চলো, দেখ ঘরে চলো মা। না, আমি দিদিকে আদর দেবো তাইলে। চলো আসো। দেখ আমাকে কামড়াতে, চল তো তোকে আদর দেবো। চল চল, তোকে আদর দেবো। আয়। দিদিকে আদর দেবো না? আচ্ছা ঠিক আছে, থাকো। ও বাবা গো, হয়েছে হয়েছে, হাঁপিয়ে গেছি, ঘেমে গেছি। অ্যাকচুয়ালি আমি কি করি, বাড়ি থেকে আসার সময় ড্রেসটা পরে আসি বলে আমার সুবিধা হয়, তাড়াতাড়ি আমি ওয়ার্কআউট শুরু করতে পারি। নাহলে এখানে এসে আবার ড্রেস পরা অনেক টাইমের ব্যাপার। তো ওই জন্য আমি সবসময় বাড়ি থেকে ভেতরে পরে আসি ওয়ার্কআউটের ড্রেসটা, উপর দিয়ে এক্সট্রা টি শার্ট বা কোনো ট্রাউজার পরে চলে আসি। আমি যখন গিয়েছি তখন প্রায় 4টে বেজে গেছে। তো তখন আজকে খুব ফাঁকা ফাঁকাই ছিল, নাহলে অন্যদিন কিন্তু অনেকটাই ভিড় হয়ে যায়। আর আজকে আমি করেছি আমার ব্যাক এক্সারসাইজ। তো আমি শুরুটা করেছিলাম সিন আপ দিয়ে। তো এখানে পুরো বডির ওয়েটটাকে উপরের দিকে তুলে নিয়ে যাওয়া বহুত চাপের ব্যাপার। আগে তো আমি মেশিনে করতাম, ওই জন্য আমার জন্য ইজিই ছিল। তো এখানে আমি ফ্রি মেশিন ছাড়াই করছি, পুরো বডি ওয়েটটাকে মানে উপর দিকে নিয়ে যাওয়া হাতের প্রেসারে, হাত দিয়ে টেনে। এটা অনেক টাফ। হাইস্টলি 5-6টার বেশি আমার হয়নি এখনও পর্যন্ত। তারপর আমি পুল আপ মেরেছি। তো এখানে ব্যাক এক্সারসাইজ হচ্ছে। দেখো ব্যাক মাসলে আমার প্রচুর ফ্যাট। এই ফ্যাটগুলো যখন আমার কাটিংয়ে যাব তখন ফ্যাট কেটে বেরিয়ে যাবে। এখন তো গেইনিংয়ে আছি, ওই জন্য ব্যাক মাসেল ওইভাবে ক্লিয়ার নেই, কিন্তু মাসেল আছে। মাসেল ম্যাচুরিটি ভালো আমার, কারণ আমার অলরেডি আমি 3.5 বছর এক্সারসাইজ করছি। তো তার মধ্যে বডিতে মেয়েদের দেখো এমনিতে মাসেল কম থাকে, মেয়েদের বডিতে ফ্যাট বেশি থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন ধীরে ধীরে আমি চেষ্টা করছি নিজের বডিতে মাসেল গ্রোথ করানোর। আর তার সাথে সাথে এই বছর কম্পিটিশান জয়েন করানোর জন্য, নিজেকে একটা পজিশানে নিয়ে যাওয়ার জন্য। জানি না কত কি পারবো, কিন্তু আমি চেষ্টা করে যাচ্ছি। দেখো একটা সিঙ্গেল মাদারের পক্ষে সমস্ত কিছু মেনটেন করা অনেক চাপের ব্যাপার, তো তবুও আমি চেষ্টা করে যাচ্ছি, কি করব আর। এটা হচ্ছে আমি জিম থেকে বেরোবার সময় এই বাচ্চারা আমার গায়ের পাশে এসে ঘেসে দাঁড়াচ্ছে বারবার। এরা বুঝতে পারে, ঠিক আছে, এরা মানুষ বুঝতে পারে, তাই তো কাছে চলে আসে। আজকের ভিডিওটা এখানে এখন আর দোকান নেই বাবা, কি দেবো? সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে, সাপোর্ট করবে প্লিজ।